কি আছে এই হা এবং না ভোটের মধ্যে? কি আছে এই গণভোটের যে পেপারটাতে কি আছে, কি লিখছে? চলুন দেখি। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? হ্যাঁ এবং না। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত আলোকে গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ তৈরি হবে, গঠন করা হবে এবং সাংবিধানিক সংসদ করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটি সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদের ঐক্যমত্য হইয়াছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলোর বাধ্য থাকিবে। জুলাই জাতীয় সনদে অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। লেখছে তো অনেক কিছু, বুঝলাম না। দিন শেষে আসলে কি সংস্কার হয়? দিন শেষে কি আমরা সংস্কার পাই? আইন কিন্তু আইনের জায়গায় থাকে, আমরা কিন্তু সেই আইন পাই না। আপনি এই সংসদ আর এই যে হ্যাঁ ভোট আর না ভোট বাদ দেন, রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে, স্বাস্থ্য সংস্থা বলেন, আরো যত বিভিন্ন সংস্থা আছে, পুলিশ প্রশাসন বলেন, এদের বিরুদ্ধে কি কোনো আইন আছে? যারা রাষ্ট্রীয় অপরাধ করে, রাষ্ট্রীয় বাহিনী যারা, রাষ্ট্রীয় কর্মচারী যারা, তাদের বিরুদ্ধে কোনো কি বিশেষ আইন আছে? তাদের বিরুদ্ধে বিশেষ সুবিধা আছে। আপনি অপরাধ করলে আপনাকে কয়দিনের জন্য সাসপেন্ড করে দেয়, যে আপনি কয়দিন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসেন, আপনি কয়দিন রেস্টে থাকেন, তারপর কাজে আসেন। এটাই তো সোনার বাংলা, এটাই কিন্তু সোনার বাংলা। আজকে যে হ্যাঁ ভোট আর না ভোটের বিষয়টা যে বুঝলাম, সংস্কার, এই সংস্কার করতে করতে রাষ্ট্রের 54 বছর শেষ। 54 বছর শেষ। হ্যাঁ, আমি অবশ্যই এটাকে ভালো মনে করি, খারাপ না, কিন্তু আসলে আমরা তো সেই দিকে যাইতে পারি না। আমরা খাতা কলমে সবসময় শুধু আইন আদালত আছে, কিন্তু বাস্তবতা আইন আদালত চলে টাকার উপরে, ক্ষমতার উপরে, দুর্নীতির উপরে। এই যে বড় বড়, আজকে আপনারা দেখেন, বড় বড় মন্ত্রী মিনিস্টার বাতি দেন, যারা সরকারি চাকরি করে, 30-35 বছরের চাকরিজীবী, বড় বড় জজ মিনিস্টার, বড় বড় ওই কি বলে যারা ওকালতি করে, তারা বেশিরভাগই দেখবেন যে খারাপ লোকের পক্ষে তারা ওকালতি নামে। সে জানে সেই লোকটা খারাপ, সেই লোকটা অপরাধী, তার পক্ষে উকিল দাঁড়িয়ে যায়। এই সোনার বাংলায় কি সংস্কার সম্ভব? একজন শিক্ষিত মানুষ, সে যায় আজকে ভার্সিটিতে, বলেন ভার্সিটি এমুক, আরে ভাই ওই ভার্সিটিতে পড়ে সেই সরকারি চাকরি করে, ওই শিক্ষিত লোকটাই চাকরি করে। আমার মতন খেতে গিয়া চেয়ারে বসে গিয়া কলমের গুতা দেয় না। দেয় কারা? ওই শিক্ষিত চোরেরা। চোর বাটপার বেশিরভাগই শিক্ষিত, হাতে গোনা কিছু আছে যেটি মূর্খ শিক্ষিত, মানে মূর্খ চোর আছে। কথাই ভুল হতে পারে, কিন্তু বাস্তবতা এটাই। আমার সোনার বাংলা আজ 54 বছর ধরে শুধু এগুলোই চলছে, যা আমরা দেখতেছি। কি বলবো তা দেখেন, এই যে দেওয়া হয়েছে হ্যাঁ ভোট আর না ভোট, উচ্চ কক্ষ চাচ্ছি 100 জনের। তো ঠিক আছে, সংসদে হোক, এটা আমিও চাই, কিন্তু দিন শেষে তো কিছুই হয় না। দোষ শুধু রাষ্ট্রের নয়, দোষ আমাদের, দোষ এই সমাজের, দোষ এই ফ্যামিলির, দোষ এই রাষ্ট্রের, জনগণের। বিশ্বাস না হয়, আপনি আপনার ফ্যামিলির মধ্যে ভালো হলে, আপনি সমাজ যদি ভালো করতে পারেন, রাষ্ট্র ভালো করা সম্ভব। হাত তোলেন, কয়জন মানুষ আছেন যে আপনার ফ্যামিলিতে, আপনার বংশেতে, যারা আপনার সমাজে সরকারি চাকরি করে তারা ঘুষ খায় না, রাষ্ট্রীয় চাকরি করে তারা ঘুষ খায় না? আছে? কথা বলতে পারবেন?
আওয়াজ তুলতে পারবেন যে আমার আত্মীয় আছে, সে সরকারি চাকরি করে, তার বিরুদ্ধে দাঁড়াবো, সে ঘুষ খায়। আমার সমাজে আছে, আমি তার বিরুদ্ধে দাঁড়াবো, সে ঘুষ খায়, সে ঘুষখোর। আসেন শুরু করি, ওই দিক দিয়ে শুরু করতে পারলে রাষ্ট্র সুন্দর করা সম্ভব। আমি মনে করি, আমাদের নিজেদের মধ্যেই সমস্যা, আমরা কিভাবে রাষ্ট্র ঠিক করব। তারপরেও চেষ্টা করে যাচ্ছে মানুষ, চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ পাক জানে কোন এক প্রজন্মে ঠিক হবে না আরো খারাপ হবে। আসসালামু আলাইকুম।